হ্যালো, আমি সুস্মিতা বলছি। এই যে দেখুন, এসআইআর কেন্দ্রিক যে ঘটনাগুলো একের পর এক ঘটতে চলেছিল, সেখানে আমি দেখেছি যে সিপিএম মুখ দাঁত কপাটে বন্ধ করে রেখেছে। এমনকি কংগ্রেসও। শুধু কংগ্রেসের একজনই প্রাক্তন সভাপতি উল্টোপাল্টা কথা বলেন, যেটা ন্যায্য না। আমার বক্তব্য এইখানে একটাই, সিপিএমের উদ্দেশ্যে এবং কংগ্রেসের উদ্দেশ্যে খুব একটা বলবো না, হয়তো কিছু অন্যায় করেছিল রাহুল, কিছু ভুল, অন্যায় না ভুল করেছিল, কিন্তু রাহুল এখন সেটাকে খুব ভালোভাবে মিটিয়ে নিয়েছে। কারণ আর রাহুল জানে, এবং দিদি যে ওর পাশে রয়েছে সেটা রাহুল খুব ভালোভাবে 100% জানে এবং থাকবেই। কারণ দিদি এত বেইমান না, কারণ একসময় সে কংগ্রেস করে এসেছিল। কিন্তু সিপিএমের যে বর্তমান যে ঘটনা ঘটিয়েছে দুটো, 26,000 শিক্ষক বাতিল করা দুর্নীতির নাম করে, আর হচ্ছে 4-5 কোটি টাকা কালেক্ট করেছে অভয়ের মৃত্যু কেন্দ্র করে, 2 নম্বরি পানা করে, চিটিংবাজি করে, রামের সঙ্গে হাত মিলিয়ে। এবং এখানে আমার এই একটা কথা দুটো দলকেই বলছি, বিশেষভাবে সিপিএমকে বলছি, আপনাদের লজ্জাবোধ করা উচিত। বয়স্কদের বলছি, আপনাদের লজ্জাবোধ করা উচিত। তার কারণটা কি জানেন? আপনারা ইন্ডিয়া গঠবন্ধনেতে নাম লিখিয়ে রেখেছেন, কিন্তু এই দিকে আপনারা কি করছেন, লাগাতার দিদির পেছনে লেগে রয়েছে। কিভাবে দিদিকে তাড়াবে। অভয়ের মৃত্যু কেন্দ্রিক যে একটা ওদের একটা স্ট্রাগলিং লাইফ গেছে রামবামের, দিদিকে তাড়ানোর জন্য পারেনি, ওরা সাকসেসফুল হয়নি। তারপরে 26,000 শিক্ষককে কেন্দ্র করে সেটা শুরু করেছিল। হ্যাঁ, তাতেও ওরা কিছু করতে পারেনি দিদিকে। লাগাতার ওর পিছনে লেগে রয়েছে। এবং এখানে যেভাবে সিপিএম নোংরামি করে যাচ্ছে, সেটাতে আমার অতিরিক্ত লজ্জাবোধ হচ্ছে, এবং দুঃখ তো হচ্ছেই, লজ্জাবোধ হচ্ছে যে তারা কি করে ইন্ডিয়া গঠবন্ধনে নাম লিখিয়ে রেখে দিয়েছে, যাদের মধ্যে একটা বিজেপিকে তাড়ানোর গঠবন্ধন তৈরি হয়েছে। যে গঠবন্ধনটা তৈরি হয়েছে বিজেপিকে তাড়ানোর উদ্দেশ্যে, সেই গঠবন্ধনে যখন দিদি ডাকলো সিপিএমকে, তখন লাগাতার উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো। সালিম শুরু করলো, আর করলো বিশ্বরূপ। বুঝি উল্টো পাল্টা যা না তাই। আরে, তোরা গঠবন্ধনে তাহলে নাম লিখিয়েছিস কেন? তোদের উচিত হয়নি গঠবন্ধনের নাম লেখানো। গঠবন্ধনটা তৈরি হয়েছে শুধুমাত্র বিজেপিকে তাড়ানোর উদ্দেশ্যে। সেখানে তোরা যে এই ধরনের দিদিকে ঠুকে যাচ্ছিস প্রত্যেক মিথ্যে, এবং অ্যাডভান্টেজ নিচ্ছিস দিদির এই মানে বাংলার মানুষ হয়ে বাঙালির পাশে থেকে একটা সাহায্যের হাত চেয়েছিল হয়তো। সাহায্য ঠিক না, মিলিতভাবে ওকে সরানো। তার কারণ একটাই, যে চিটিংবাজি করে ওরা রাজ্যটাকে দখল করেছে বলে। হ্যাঁ, এই যে এই ঘটনাটা তোরা জানিস না, যারা ছোট ছোট তাদেরকে তুই তুই করছি। আমি বয়স্কদের যথেষ্ট সম্মান দিই। এবারে আপনি বলেই সম্বোধন করি, তারপরে বলবেন যে আমি তুই তু করেই করেছি। ঠিক আছে, বিশ্বরূপ তো অনেক বাচ্চা ছেলে, আমার থেকে অনেক ছোট। আমার খুব খারাপ লাগছে, যদি আপনি মনে করেন, সিপিএমকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলছি, যদি আপনারা আপনাদের কয়েকটা 2-4টে মাথা খুব ডেঞ্জারাস, সাপের থেকেও ভয়ঙ্কর, বিষাক্ত সাপের থেকেও ভয়ঙ্কর, তারাই আপনাদের মাথাগুলো চিবোচ্ছে। হ্যাঁ, যেমন জীবনটা শেষ করলো অনিকেত মাহাতোর, ঠিক এরকম হবে আপনাদেরও। হ্যাঁ, যাই হোক, তবে বিজেপির সঙ্গে হাত মেলাতে যাও, ফাঁদে পড়বে। অতি চালাকি করো না, ফাঁদে পড়ে যাবে। যাই হোক, দিদির উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে তাড়ানো আগাগোড়াই। শুধু দিদির না, গঠবন্ধনটা তৈরি হয়েছে বিজেপিকে তাড়ানোর উদ্দেশ্যে। ছি, আমার লজ্জা লাগছে সিপিএমের এই মানসিকতা দেখে আর শুনে। এবং দিদিকে নিয়ে সব কতগুলো উল্টো পাল্টা সোশ্যাল মিডিয়া, এমনকি টিভিতেও নিউজ চ্যানেলে প্রকাশ করেছে যে দিদি সিপিএমের কাছে হাত পেতেছে দলের সঙ্গে যোগ দেওয়ার উদ্দেশ্যে। আপনারা এখনো মানুষ হননি।
শুধু নিজের স্বার্থ, শুধু নিজের স্বার্থ, সিপিএমকে বলছি, শুদ্ধ নিজের স্বার্থ। 34 বছর একবারে চুষে খেয়েছেন, চিবড়ে করে খেয়েছেন আপনারা দেশটাকে, রাজ্যটাকে, তাতেও শান্তি নেই। তারপরে দিদি একটুখানি রস ভরতে না ভরতেই যেই মুহূর্তে বিজেপি ঢুকলো বাংলাতে, সেই মুহূর্তে আপনাদের আবার চারা মেরে ওঠা। এইবারে হলো 3খানা দল যখন হয়েছে, এইবারে আমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেল। আপনারা মানুষ নাকি আর কিছু? আগে তো দেশকে বাঁচান, তারপরে এসব করবেন। এখন বিজেপিকে হাতিয়ার বানিয়ে হ্যান্ডেল করে, লেফট হ্যান্ড করে, হ্যাঁ লেফট হ্যান্ড না, ওটাকে রাইট হ্যান্ডে রাখতে হবে, রাইট হ্যান্ডে রেখে আমি এবারে পলিটিক্স চালাবো, এবার লড়াই করব রাজ্যে, আবার চেষ্টা করব মুখ্যমন্ত্রী পদ পাওয়ার জন্য। কোনো দিন বাংলার লোক দেবে না। এমন এক একটা আপনারা ঘটনা ভয়ঙ্কর ঘটিয়ে ফেলেছেন দিদি প্রশাসনে থাকাকালীন, যেগুলোর দ্বারা মানুষ আরও বিষাক্ত হয়ে উঠেছে আপনাদের উপরে। সেই জন্য বলছি, ভেবে চিনতে একটু অনেস্টির রাস্তাটা ধরে এগোন। দলকে আমি একটা সিপিএম নাম দল দিলে হয় না, সিপিএমের নীতি নৈতিকতা কিন্তু খারাপ না, কিন্তু বাংলার সিপিএমের একটা মানুষের মধ্যে, সিনিয়র মানুষের মধ্যে সেই নৈতিকতা বা নীতি বলে কোনো শব্দ ব্যবহার করাটাই অন্যায় হবে। তারা শুদ্ধ নিজের স্বার্থ দেখে। হ্যাঁ, শ্রমিক আন্দোলন বলে, সাম্যবাদিতা বলে তারা নিজের সুবিধে মিটিয়ে গেছে সারা জীবনভর। ঠিক আছে, আমি দিদিকে একটা কথা এইবারে বলছি, দিদি আপনি কারোর কাছে আর হাত পাতবেন না। আপনি গঠবন্ধনে যা বলার বলবেন, কে কি বলছে না বলছে কারোর কাছে আর সহযোগিতার মধ্যে দিয়ে এগোনোর চেষ্টা করবেন না। শুধু আপনার দলকে বাঁচান, শুধু আপনার দলকে বাঁচান। আপনি রাজ্যকে ভালোবাসেন, রাজ্যকে বাঁচান। রাজ্যের মানুষকে ভালোবাসেন, তাদেরকে বাঁচান। এটাই আমি আপনার কাছে বলছি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বর আছেন, অবশ্যই দেখবেন।